এ কি আপনার এক সেকেন্ড, আমি 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 একটু পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, আপনারা হঠাৎ করে আমার রুমে ঢুকে পড়লেন। এটা কি মামার বাড়ি নাকি যে যখন খুশি এসে ঢুকে পড়বে? এক্ষুনি বেরোন এখান থেকে। আউট আউট আই সে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলুন। দেখুন, আমরা আপনার সাথে এখানে আড্ডা মারতে আসিনি, একটা দরকার এসেছি, দরকার মিটে গেলেই আমরা চলে যাবো, ব্যাস। হ্যাঁ, কিন্তু এটা আমার কাজের জায়গা, তাই আমার কাজের জায়গা আপনারা ঠিক কি করতে এসেছেন সেটার উত্তর আপনাদেরকে দিতেই হবে। মাই গড, আপনি কি একাডেমির অ্যাডমিনিস্ট্রেটিভ হেড? নয় তো, আপনি এভাবে কথা বলতে পারেন না। ইউ জাস্ট কান্ট টক লাইক দিস। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে ডেকে পাঠাচ্ছি। উনি এসে বিচার করে দেখুন যে আপনারা এইভাবে ট্রেসপাসিং করে ব্যাপারটা ঠিক করেছেন কিনা। আপনার সঙ্গে ঝগড়া করতে আসুন। আমার বোনকে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজতে এসেছি। বোনকে? কিন্তু আপনার বোন তো আজকে একাডেমিতে আসেইনি। ওর সঙ্গে আপনার কথা হয়েছে? না, আর ও যদি একাডেমিতে নাই আসে তাহলে ওর সঙ্গে আমার কথা হবেই বা কেন? দেখুন, ওকে ওকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, তাই আমার মনে হয়েছিল এখানে আছে। না, ভুল মনে হয়েছে। দেখুন ম্যাডাম, আপনার বোন তো বড় হয়েছে, ও হয়তো অন্য কোনো কিছু নিয়ে টেনশনে রয়েছে। আপনি অন্য কোথাও গিয়ে খুঁজুন, আমাকে প্লিজ এর মধ্যে জড়াবেন না। আমি শুধুই ওর ট্রেনার, আমি ওর বন্ধু নই, বা ওর সঙ্গে আমার অন্য রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু তাই আপনি এখানে টাইম ওয়েস্ট করছেন, সেই টাইমটা আপনি অন্য কোথাও গিয়ে খুঁজে কাটান। হিন্দু এখানে নেই, ওর বন্ধুর বাড়িতে, আর কোথাও নেই। তাহলে মেয়েটা গেল কোথায়? আমি তো বুঝতে পারছি। আপনাকে বলে রাখছি, খুব ভালো করে শুনে রাখুন। কোনোভাবে আমি যদি জানতে পারি যে আমার ইন্দু আপনার জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না, মাথায় রাখবেন সেটা। আপনি নাকি কালকেও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে এসেছিলেন, আর তারপর কোর্টে দাঁড়িয়ে ইন্দুর সঙ্গে প্রচন্ড একটা সিন ক্রিয়েট করেছেন। আপনার বোন যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে, সেটা বোধহয় আপনার জন্যই যাবে। আপনি একটা ওই বয়সী মেয়েকে তার বন্ধু বান্ধবদের সামনে এইভাবে অপমান করবেন, সেটা তার কাছে কতটা কষ্টের কোনো আইডিয়া আছে আপনার? নেই। আমার আছে, কারণ আমি এই বয়সী ছেলেমেয়েদের নিয়েই ডিল করি সারাদিন। তাই আপনার বোন যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে, সেটা সম্পূর্ণ আপনার জন্য গেছে। দেখুন, হয়তো আপনার এই ভুল সন্দেহের কারণেই আপনার বোন বাড়ি ছেড়ে চলে গেছে। আমার জন্য ইন্দু বাড়ি ছেড়ে চলে গেছে? আমার জন্য? আনন্দি, লেটস মুভ। সেদিন তো খুব বাপি বাপি করে জেল থেকে বেরিয়ে এসেছিলে, এবার দেখো তোমার কি হয়। তোমার এই বাপি তোমাকে এবার টাইট দেবে। শ্রেয়া, আমার ভালো লাগছে না, প্লিজ সরি বলে সবটা মিটিয়ে নেওয়াটাই চান্স। প্লিজ, আমি প্লিজ বলছি, প্লিজ সরিটা বলো। এতটা সত্য না, প্লিজ। আই এম সরি। ওভাবে নয়, নন্দার সামনে এসে বলো, ভালো করে বলো। সরি নন্দা, যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। একটা কথা বলি আপনাকে শ্রেয়া বৌদি, এতদিন আমি একা ছিলাম,
তাই আপনি যা যা করেছেন, যা অন্যায় অত্যাচার আমার উপরে করেছেন, সেটা আমি চুপচাপ মেনে নিয়েছি। কিন্তু আজ আমি আর একা নই। তাই আপনি কোনো কিছু করলে আমি আর সেটা মেনে নেব না। আজ আমার মধ্যে একটা প্রাণ আছে, আর সেই প্রাণের জন্য আমি লড়ব। তাই আপনি যদি আমার উপরে কিছু করেন, তার ডাবল আমি আপনাকে ফেরত দেব। আরো একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, আমি কিন্তু প্রচন্ড ভিন্ডিকটিভ একটা মানুষ। আমার সঙ্গে যদি কেউ কিছু করে, আমার কোনো ক্ষতি করে, আমি তাকে এত সহজে ছেড়ে দিই না। সে যদি আমার পা ধরেও ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করি না। তাই আপনাকেও আমি ক্ষমা করলাম না। সেটা কমপ্লিটলি তোমার ডিসিশন নন্দা, আমার কিছু বলার নেই। শ্রেয়া ক্ষমা চেয়েছে, সেটাই আসল কথা। নন্দা, আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হলো তো? এই অপমান আমি 10 গুণ করে ফিরিয়ে দেব। আমাকে তোমরা ভুল বুঝতেই পারো, কিন্তু আমার তো মনে হয় ফ্যামিলি প্রেস্টিজের কাছে এসব খেলাধুলো এই সব কিছুর কোনো মানেই হয় না। আর ইন্দুদির সঙ্গে যদি আবার কিছু একটা হয়, তার প্রভাব তো আমাদের ওপরেও পড়বে। মুন্টি প্লিজ একটু থামো না। আমাদের ফ্যামিলি প্রেস্টিজ নিয়ে তোমায় এত ভাবতে হবে না। ফাইন, আমি ভাবছি না, কিন্তু যেদিন এগুলো হবে সেদিন তোমরা বুঝবে। বন্ধুটার যে কি হয়েছে কে জানে, আমার অদ্ভুত ভাবে কথা বলে আজকাল। স্যার, তুমি? আমি আসলে সবটাই শুনেছি স্যার, খুবই খারাপ লাগছে আমার। তাই বুঝি মজা দেখতে এসেছো? আস্তে কথা বলুন স্যার। দেখুন, বেসিক্যালি আমি আপনার সাথে একটা কাজের কথাই বলতে এসেছি। আমার সঙ্গে তোমার কাজের কথা? হ্যাঁ। আমার শোনার সময় নেই, আমার যেতে দাও। ভালো করে একবার ভেবে নিন স্যার, শুনলে কিন্তু আপনারই লাভ। লাভ? দেখুন, আপনি যে সিচুয়েশনে আছেন, একমাত্র আমিই পারি আপনাকে এই সিচুয়েশন থেকে বাঁচাতে। তুমি আমায় বাঁচাবে? কি করে? বলবো, সবটাই আপনাকে বলবো, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে নেক্সট উইক টুর্নামেন্ট ইন্দুর বদলে আমি খেলব। সে কথা আমি দেব? আমার হাতে কোনো পাওয়ার নেই এখন সারিকা, আমাকে স্যাক করা হচ্ছে। হচ্ছে স্যার, এখনো হয়নি, আর আপনার হাতে এখনো 3 দিন সময় আছে। বাবা, সেটাও জানো? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন স্যার আমার বাপি কি, আর একমাত্র আমার বাপিই পারে আপনাকে এই সিচুয়েশন থেকে বার করতে, কারণ বাপির কথার কোনো নড়চড় হবে না। তুমি আমাকে একটু ক্লিয়ারলি বলবে তোমার প্ল্যানটা কি? দেখুন, আমি এমন ভাবে প্ল্যানটা সাজাবো যাতে সাপও মরে, লাঠিও না থাকে। মানে? মানে আমি ইন্দুকে এমন ভাবে ফাঁসাবো যাতে ওর ক্যারিয়ার এখানেই দি এন্ড হয়ে যায়, আর আপনাকেও স্যাক হওয়া থেকে বাঁচিয়ে। তবে সব কিছু আমি করব একটাই কন্ডিশন, ন্যাশনালে সারিকাকেই পাঠাতে হবে, বাংলাকে সারিকাই রিপ্রেজেন্ট করবে। পারবেন? পারবো, কিন্তু ইন্দুকে তুমি ফাঁসাবে কি করে? সেটা
সেটা আপনি আমার উপর ছেড়ে দিন স্যার। সবটাই যখন করব তখন আপনাকে বলবো, ঠিক আছে? তবে এখানে না, দেয়ালেরও কান আছে স্যার। আপনি বলুন, আপনি রাজি? রাজি। আজকে লাঞ্চ কিন্তু সৌনকের অনারে। আমার অনারে? কেন কেন? আমি রিয়েলি তোকে থ্যাঙ্কস দিতে চাই। হিন্দুর ব্যাপারটাতে তুই যেরকম ভাবে আমাদের হেল্প করলি। একটু আগে তোর বউ থ্যাঙ্কস জানালো, এখন তুই থ্যাঙ্কস জানাচ্ছিস, সেগুলো থ্যাঙ্কসের মেলা লাগিয়ে দিয়েছিস। হ্যাঁ দেখ, এরকম করলে কিন্তু আমি খেলবো না। অনুভবের কথায় কিন্তু আমি একমত। হ্যাঁ, যা করলেন আপনাকে থ্যাঙ্কস বলাই উচিত। আচ্ছা বেশ, থ্যাঙ্কস দিতে চাও তো? তাহলে আমার একটা কথা শুনতে হবে কিন্তু। কি কি কথা? কাল আমার ওই সুর লহরী রেকর্ডিং স্টুডিওতে একটা রেকর্ডিং আছে গানের। বাহ, এটা তো দারুণ খবর। তার মানে আপনার কলকাতার কাজগুলো শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওই কাল থেকেই শুরু হচ্ছে এসব রেকর্ডিং গুলো। কাল একটা গানের রেকর্ডিং আছে, তুমি যাবে আমার সাথে কাল? আমি আমি ওখানে গিয়ে কি করব? এই তো, যাও না। তুমি তো এর আগে কখনো কোনো রেকর্ডিং স্টুডিওতে যাওনি। গেলে তোমার একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে, গিয়ে দেখতে পাবে কি ধরনের কাজ হয়। অনুভব, ওটা ওনার কাজের জায়গা, আমি সেখানে কি করব? হ্যাঁ তা ঠিক, তুমি হয়তো ওই রেকর্ডিং এর সময়টা একটু বোর হবে, কিন্তু তারপর আমরা শপিং এ যাব। তোমাকে কিন্তু আমাকে গাইড করে দিতে হবে শপিং এর ব্যাপারে। বাপ রে, আপনার তো দাবি শেষ নেই। প্রচুর দাবি, ব্যাস তাহলেই আমাকে থ্যাঙ্কস জানাতে হবে না, শোধবোধ হয়ে যাবে। দ্যাটস এ গ্রেট আইডিয়া। যাও না নন্দী, ঘুরে এসো, তোমারও একটু রিলিফ লাগবে। তোমার তো কম স্ট্রেস যায়নি ইন্দুকে নিয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু আমাকে তো আবার ইন্দুকে নিয়ে একাডেমিতে যেতে হবে। আরে বাবা, আমরা ওকে নামিয়ে দিয়ে স্টুডিও যাব। সেই তো, আর তোমার পালাবার উপায় নেই আনন্দী। এই নন্দা, দেখো তো ভালো হচ্ছে না দেখতে? হ্যাঁ মম, খুব ভালো হয়েছে। সত্যি আজকাল ফোন দেখে কত নতুন নতুন রেসিপি ট্রাই করা যায় না? হ্যাঁ, আমি তো প্রায় দিনই এরকম করি। আমার কি হলো নন্দা, ঠিক আছে? এই নন্দা, সাবধানে। এই নন্দা, নন্দা কোথায়? নন্দার আবার শরীরটা খারাপ করেছে, ও একটু ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। আবার বমি করছে? ঠিক আছে, আমি দেখছি। আরে আমি দেখছি। বাবা, বিক্রম কি সত্যিই বদলে গেল? সত্যিই নন্দার উপর এতটা কেয়ারিং, নাকি অন্য কিছু আবার গন্ডগোল হবে? এই নন্দা, এদিকে এসো। কি বলো? একবার দেখো। কি দেখবো? আরে এসো না, দেখো কয়েকটা নাম বের করেছি। ও সরি, কয়েকটা নাম বের করেছি, এর মধ্যে সিলেক্ট করা একটা।